আসসালামু আলাইকুম। সোয়াদ মাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি ভিডিও দেখার জন্য। আজকে কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও না, আজকে একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো শিং মাছ কিন্তু মোটামুটি সবাই পরিষ্কার করতে পারে, সবাই ভালোভাবে কাটতেও পারে। তো আমি যেভাবে মূলত সবসময় শিং মাছটা পরিষ্কার করি বা কাটি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই শিং মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, আর বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়েছে, এর জন্য আমি আর কাটাটা দেখাতে পারিনি। তো শিং মাছগুলো আমি যেভাবে ঝটপট করে পরিষ্কার করি সেটাই দেখাচ্ছি। তো এরকম একটা মাজনি সবার ঘরেই থাকে, তো আমিও সেটাই করি। এই মাজনি দিয়ে আর কি শিং মাছটাকে সুন্দর মতো একটু ডলে নিই। তো একটা দুইটা ঘষা দিলেই দেখবেন এক সাইডটা, শিং মাছের এক সাইডটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আর এতে করে কিন্তু সময়ও বাঁচে, আর খুব কম সময়ের ভিতরেই শিং মাছটা পরিষ্কার হয়ে যায়। এই যে আমি কথা বলতে বলতে কিন্তু একটা শিং মাছ অলরেডি পরিষ্কার করে ফেলছি, আর দেখুন এটা কিন্তু সাদা ধপধপ করছে। তো এভাবেই আমি সব মাছগুলো একভাবে পরিষ্কার করে নেব। তো এই যে সব মাছগুলো কিন্তু আমি সুন্দর মতো ডলে নিয়েছি সেই মাজনি দিয়েই। আর এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর সাইডে যে পাখনাগুলো আছে, যে মাথাগুলো আছে, ওগুলো আমি এখন কেটে নেব সুন্দর করে। যেহেতু বাইরে থেকে কেটে নিয়ে আসছে, তাই ওই লোকেরা আর এভাবে সুন্দর করে তো কেটে দেয় না, এর জন্য একটু সুন্দর করে এখন কেটে নিচ্ছি সব কিছু। আর এই মাথাটাও ফেলে দিচ্ছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে শিং মাছের পিঠের কাছে কিন্তু একটা মোটা রগের মতো থাকে, তো ওটা কিন্তু খায় না। আর এই যে এই রগটা কাটার নিয়ম ঠিক পিঠের কাছ থেকে দুই সাইডেই কিন্তু রগটা থাকে। এইভাবে একটু চিড়ে দিয়েই কিন্তু রগটা আস্তে করে এভাবে হাত দিয়ে বের করা যায়। এটা কিন্তু ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে, খুব সুন্দরভাবেই আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যেই আপুরা নতুন একদমই জানে না, তাদের জন্য কিন্তু বেশ সুবিধা হবে। আর এই যে মাছগুলো ফাইনালি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।